আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 14 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 14 আগস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এক বা দুটি জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি অথবা ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ 30 থেকে 40 কিমি থাকতে পারে। 15 আগস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 15 আগস্ট দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশে বিশেষত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়া জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ 30 থেকে 40 কিমি থাকতে পারে। 16 আগস্ট উত্তরবঙ্গের অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 16 আগস্ট দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 এবং 18 আগস্ট নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 17 থেকে 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।